অবশেষে লুৎফুজ্জামান বাবরকে মাঠে নামাচ্ছেন বিএনপি। তারেক রহমান বিএনপি বুঝতে পেরেছে যে অবস্থা খারাপ। আমরা যে ভারতের কোলে উঠেছি, ইন্ডিয়ার বস্তা পচা থিওরি গ্রহণ করেছি, আমরা ইন্ডিয়ান হেজিমনির বাংলাদেশের ধারক বাহক হয়ে উঠছি, এটা মানুষ বুঝে গেছে। মানুষ এখন আমাদেরকে বর্জন করছে, আমরা এখন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আমাদের পরিণতি হতে যাচ্ছে জাতীয় পার্টি অথবা মুসলিম লীগের মতো। বিএনপির যে ভারতপন্থী নেতা যাদেরকে তারেক রহমান এতদিন সামনে এনেছে, তারাই বিএনপিকে জয় বাংলা করে দিয়েছে। এভাবে আর হয় না। বিশেষ করে ডাকসু জাকসুর ফলাফলের মাধ্যমে এটা বিএনপি টের পেয়েছে। যদিও আমি বারবার বলি যে ভালো হওয়া বিএনপির পক্ষে সম্ভব না। ভালো হতে চাইবে, কিছু চেষ্টা করবে, কিন্তু বিএনপি এমন ভিশাস সার্কেলে পড়েছে, এমন দুষ্ট চক্রের মধ্যে পড়েছে, তারা ভালো হতে পারবে না। পিনাকি ভট্টাচার্য যেটা বলেছেন, বিএনপি এখন হাসিনার গু খায়। এমন এতটাই ভারতের কোলে উঠেছে যে হাসিনার গু খায়। হাসিনা যেটা ফেলে দিয়েছে ওইটা খায়। আর ওইটা কি? ওই যে প্রতিপক্ষকে রাজাকার বলা, স্বাধীনতা বিরোধী বলা, ইসলামপন্থী হুজুরদের মৌলবাদী বলা, ওইটি হচ্ছে হাসিনার গু খাওয়া। এটা বিএনপি খায়। নিজেদেরকে বাঙালি বাঙালি বলা, ওইটা হচ্ছে মুজিবের গু। বুঝতে পারছেন? তো এই জায়গায় হঠাৎ করে বিএনপি এখন একটু ভালো হওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা ওই বিএনপি ভারতপন্থীদের ষড়যন্ত্রে এই ভালো হওয়ার চেষ্টা সফল হবে না। তার অংশ হিসেবে লুৎফুজ্জামান বাবরকে মাঠে নামাচ্ছে। এটা তারেক রহমান হয়তো বলে দিয়েছেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে লুৎফুজ্জামান বাবরের মতো একজন মজলুম নেতা, যিনি বিএনপি নেতাদের মধ্যে সবচেয়ে বেশি জেল খেটেছেন এবং সবচেয়ে বেশি কষ্টে ছিলেন, ফাঁসির আসামি ছিলেন, নিশ্চিত ফাঁসি হওয়ার কথা, সেখান থেকে আল্লাহর খাস রহমতে তিনি ফিরে এসেছেন। সে লুৎফুজ্জামান বাবর খালেদা জিয়ার সাথে একটু সাক্ষাৎ করার সুযোগ পাননি। খালেদা জিয়ার বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, পতাকা হাতে নিয়ে মিছিলে যান অন্য 10 জন কর্মীর মতো। কোন স্পেশাল প্রোটোকল পান না। এমনকি নেত্রকোনা কিশোরগঞ্জ বিএনপিতেও তিনি দাম পান না। সাবেক কিছু বিএনপি নেতা অথবা তার কিছু ব্যক্তিগত অনুসারী 2-1 জায়গায় তাকে 2-4 লাইন বক্তব্য দিতে দেয়, এতটুকুই আমরা শুনেছি। এটা জানি না যে তারেক রহমানের সাথে 1 মিনিট ফোনে কথা বলার সুযোগ লুৎফুজ্জামান বাবর পাননি। লুৎফুজ্জামান বাবর অনেক চেষ্টা করেছেন যে তারেক রহমানের সাথে আমি একটু কথা বলি, কিন্তু তারেক রহমান লুৎফুজ্জামান বাবরকে বাতিলের খাতায় লিখে রেখেছেন যে না, কথা বলা যাবে না। কারণ কি? তারেক রহমান দেখেন যে আমরা ভারতের কোলে উঠেছি, ভারত আমাদেরকে ক্ষমতা এনে দেবে, আমরা এখন ভারতীয় রাজনীতি করি। এখন সেই ভারতের বিরুদ্ধে, ভারতের বিরাট শত্রু বাবরের সাথে যদি আমি কথা বলি, এটা যদি টের পায়, তাহলে তো আমাকে জয় বাংলা করে দিবে। অতএব বাবরকে কোনো স্পেস দেওয়া যাবে না। এটা ছিল তারেক রহমান এবং খালেদা জিয়ার স্ট্যান্স। যার ফলে মুক্তি পাওয়ার পর আপনারা দেখেছেন যে বাবরের আইনজীবী ছিল শিশির মনির। বিএনপির লোকজনও ওইভাবে খোঁজ নিত না। এমনকি জেলে যতদিন ছিল জামাতপন্থীদের সাথেই চলাফেরা করতেন বা খোঁজ নিত জামাতপন্থীরা। বিএনপি তাকে বাতিলের খাতায় অনেক আগে থেকেই ফেলে দিয়েছে। ডাকসু জাকসুতে বিএনপির পরাজয়ের পর দেখছে বিএনপির পরাজয়টা আসলে বিএনপি ভারতীয় হয়ে উঠছে, ভারতের গু খাওয়ার কারণে পরাজয়। এটা দেখে তারেক রহমান নাকি বাবরকে ফোন দিয়েছেন। অবশেষে বাবরের সাথে তারেকের একটা যোগাযোগ হয়েছে, শোনা কথা, আই এম নট শিওর, ভুল হতে পারে। তবে ফোনে কথা এগুলো না হলেও অন্যান্য বিষয় ঠিক আছে। মানে এখন বাবরকে একটু কাজে লাগাতে চায়। শুধু বাবর না, সেই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সৎ নেতা আলতাফ হোসেন চৌধুরীকেও এখন তারেক রহমান কাজে লাগাতে চাচ্ছেন। তো লুৎফুজ্জামান বাবরের সাথে এখন বিএনপির হাইকমান্ডের কথা হচ্ছে। তারা বাবরকে কোনো না কোনোভাবে এখন সামনে আনতে চাচ্ছে। সামনে দেখবেন যে বাবরকে বিএনপি বন্ধী টেলিভিশন চ্যানেল ডাকছে কথা বলতে, তার সাক্ষাৎকার নিচ্ছে, বিএনপি বন্ধী পত্রিকাগুলো বাবরের বক্তব্য ছাপছে। এখন বাবরের বক্তব্য ছাপে শুধু নয় দিগন্ত এবং আমার দেশ, কিন্তু বিএনপি যেগুলো দখল করেছে ওগুলো বাবরের কোনো বক্তব্য ছাপায় না। এখন থেকে দেখবেন ছাপাবে, কারণ ওই তারেকের সাথে একটা যোগাযোগ হয়েছে, নিজেদেরকে একটু ভারত বিরোধী হিসেবে প্রমাণ করা দরকার। এ কারণে বিএনপি বলেছে যে আপনি তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান, যে একটু কথাবার্তা বলে আসেন, কিছু ডেলিভারি দেন, যে তারেক রহমান দেশে আসবে, তার নিরাপত্তা নিয়ে কথা বলতে আমি এসেছিলাম। রে ভাই, লুৎফুজ্জামান বাবর তো বিএনপি থেকে বহিষ্কৃত, কার্যত বহিষ্কারাদেশ প্রত্যাহার করলেও কোনো পদ পদবি নেই। বিএনপিতে কি নেতার অভাব যে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কথা বলতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবরকে পাঠাতে হবে, যে বাবর বিএনপির কেউ না, যে বাবরকে বিএনপি গণে না, তাকে কেন পাঠাতে হবে?
তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কথা ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেও বলার বিষয় না, ওটা সরাসরি ইউনূসের সাথে বলবেন বিএনপির লোকজন। তারেক রহমান নিরাপত্তা নিয়ে কথা বলতে বিএনপি অফিসে যাবে, সালাউদ্দিন ফখরুলের কাছে যাবে আইজিপি সহ স্বরাষ্ট্রমন্ত্রী নিজে, উপদেষ্টা। বিষয়টা এতটা উপরে। কিন্তু বাবরকে পাঠালেন মানে একটু লাইনে আনা, একটু বুঝানো যে না তারেকের সাথে কানেকশন আছে। এবং হঠাৎ করে বলছেন কি তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন। মানে এটা হচ্ছে বিএনপির নাটক, যে বাবর, ভারত বিরোধী বাবরকে একটু সামনে আনা দরকার, যাতে বিএনপি যে ভারতের দালাল, ভারতের কোলে উঠেছে, জনগণ এটা ভুলে যায়। এবং তারেক রহমানকে নিয়ে ইদানিং কথা বলবেন এবং তারেক রহমানের সাথে বাবরের যোগাযোগ আছে এটা নানানভাবে বোঝানোর চেষ্টা করবেন। এই যে ঘটনা, তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন এই কথা বলা বাবর বলেছেন এবং বিভিন্ন গণমাধ্যমে এটা রিপোর্ট করেছে। তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গিয়েছেন। তো এর মধ্য দিয়েই তো বোঝানোর চেষ্টা করা হয়েছে না তারেকের সাথে বাবরের যোগাযোগ আছে। এবং বিএনপির কিছু বড় বড় প্রোগ্রামের সামনে দেখবেন যে দাওয়াত দিচ্ছে এবং সুন্দর সুন্দর কথা বলবেন। পরিস্থিতি এদিকেই যাচ্ছে। তা আসলে বাবরকে মাঠে নামাচ্ছে বিএনপি পরিকল্পিতভাবে, নিজেদের ভারতপন্থী ট্যাগ বা ভারতপন্থী হয়ে যাওয়াটা ধামাচাপা দিতে। কিন্তু লাভ নাই, সময় শেষ, সময় ফুরিয়ে গেছে। বিএনপির সফল হওয়ার সব রাস্তা বন্ধ, কারণ ভারত বিরোধী শক্তি দাঁড়িয়ে গেছে বাংলাদেশ। জামাত, আবার পিনাকি ভট্টাচার্যরাও অনেক সুন্দরভাবে অনেক কিছু সাজিয়েছেন, পিনাকি, মাহমুদুর রহমানরা। তো সেই জায়গায় সেই জিয়াউর রহমানের জায়গায় বিএনপির ফিরে যাওয়া সম্ভব না। আর মূল কথা হচ্ছে বাবরকে তারেক রহমান হয়তো ফোন টোন দিয়ে বলেছেন যে ভাই আপনি যান, বা তুমি যাই বলেন না কেন, ভাই বলেন সম্ভবত, যে আপনি যান, একটু নাড়াচাড়া দেন, একটু আলোচনায় আসেন, আমার কথা বলেন এবং বুঝান যে আমার সাথে যোগাযোগ আছে। বললেও এই বাবরকে সালাউদ্দিন গ্রুপ, রিজভী গ্রুপ এবং এই ফখরুল গ্রুপ এরাই তো সামনে আসতে দিবে না। বাবর যদি বলে যে আমি নয়াপল্টনে পার্টি অফিসে যে একটু বসতে চাই এবং সংবাদ সম্মেলন করতে চাই, রিজভী গ্রুপ তাকে ঢুকতেই দিবে না। অতএব তারেক রহমান চাইলেই যে হয় সেটা না। তারেক রহমান তো চাঁদাবাজি বন্ধ করতে বলেন, কিন্তু বন্ধ করে বিএনপি? করে না। তারেক রহমান তো ডাকসু ভিপি ক্যান্ডিডেট হিসেবে আবিদকে নমিনেশন দিয়েছেন, কিন্তু ছাত্রদলের লোকজন আবিদের পক্ষে কাজ করেছে? করেনি। মানে তারেক রহমানের কথায় যে চলে বিএনপি, সব ক্ষেত্রে তা না। হ্যাঁ, একটা অংশ তো তারেক রহমানের কথা ছাড়া স্ত্রীর কাছেও যায় না, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু ভালো কথা তারেক রহমানেরটা শুনে না। সেই জায়গায় লুৎফুজ্জামান বাবরকে যতই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হোক, তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবে এইসব কথা বলুক, লাভ নাই। চ্যানেল ঝিরঝির, জায়গা দখল হয়ে গেছে, আপনার ফাঁকা চেয়ারে লোক বসে গেছে। বিএনপি ওই ভারতপন্থী দল হিসেবে থেকেই ঘুরপাক খাবে। জিয়াউর রহমানের সেই জায়গায় ফিরে যাওয়া সম্ভব হবে না।